কায়ান সেরিনের চল শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। তার চোখে তখন এমন এক দহন, যেন বহুদিন ধরে আটকে থাকা আগুন আজ সবকিছু ভস্ম করে দেবে। সবকিছু বলো সেরিন, জাস্ট একটা ফুল স্টপ বাদ পড়লেও তোকে সহ এই সব কটাকে এখানে পুঁতে রাখবো। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। সেরিন এই প্রথম কায়ানের এমন ভয়ঙ্কর রূপ দেখল। ভয়ঙ্কর, নির্মম, অসুস্থ রকমের শান্ত। তার সামনে বসে থাকা মানুষটা যেন সেই পুরনো কায়ান নয়, যে কখনো তার চোখের জল সহ্য করতে পারত না। এ যেন সম্পূর্ণ এক অন্য কেউ, যার ভেতরে মানবিকতার শেষ কণাটুকুও এই মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। সেলিন হাত পা থরথর করে কাঁপছিল। ঠোঁট শুকিয়ে সাদা হয়ে এসেছে। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে আঘাত করছিল, যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। কায়ান হিস হিসে স্বরে বলল, সময় নেই সেরিন, কথা বল। সেরিন চুপ। সেই নীরবতা যেন কায়ানের মস্তিষ্কে আরো বিষ ঢেলে দিল। কায়ানা একবার চোখের ইশারা করলো। ইশারা বুঝে পেছন থেকে একটি ছেলে সামনে এগিয়ে এলো। তার মুখে কোনো ভাবান্তর নেই। পকেট থেকে ধীরে ধীরে একটা ধারালো ছুরি বের করলো সে। জাকিরের পাশে পড়ে থাকা ছেলেটির হাত চেপে ধরে এক মুহূর্ত দেরি না করে আঙ্গুলগুলো কেটে ফেললো। চারপাশে ছিটকে পড়ল উষ্ণ রক্ত। ছেলেটার আর্তচিৎকার রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে দিল। সেরিন নিজের দুই কান শক্ত করে চেপে ধরে মাটিতে বসে বলল, বন্ধ করুন এসব, বন্ধ করুন। জাকিরের তখনও জ্ঞান ফেরেনি। সেনের মস্তিষ্ক সামনের ওই নির্মম দৃশ্য দেখে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তার পুরো শরীর অসাড় হয়ে আসছিল। কে জানতো সত্যিটা আর লুকিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু কায়ানের এই রূপ তাকে আরো আতঙ্কিত করে তুলছিল। হঠাৎ কায়ান সেনের চুলের গোছা মুঠোয় ভরে টেনে নিল। ব্যথায় সেরিন চোখ বন্ধ করে ফেলল। সেরিন, তোর সময় শেষ হয়ে যাচ্ছে জান। কাঁপা কণ্ঠে সেরিন বলল, আপনি আপনি এসব এসব কেন করছেন? কায়ানের ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটল। তুই সব সত্যি বলে দিলে ওরা রেহাই পেয়ে যাবে। সেরিন কায়ানের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করলো। ওদের 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 ছেড়ে দিন, আমি আমি সব বলছি। এটাই তো চাই, বল। সেরিন চোখ বন্ধ করেই কায়ানের বুকে মুখ গুজে দিল। তার শরীর কাঁপছে। ওদের সরান প্লিজ, আমার ভয় করছে। কায়ান তার চুল আরো শক্ত করে ধরে তাকে নিজের সামনে টেনে আনলো। I say, tell me the fucking truth, damn. আমি একটাকেও সরাবো না যতক্ষণ না সব সত্যি বলছিস। সমুদ্রের ঠান্ডা বাতাসে এ সময় সেরিনের শরীরকে আরো শীতল করে তুলছিল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। দূরে কালো সমুদ্র অন্ধকার গিলে নিয়ে বারবার উত্তাল ঢেউ তুলে তীরে আছড়ে পড়ছে। পানির কুলকুল শব্দ নয়, বরং আজ তা শোনাচ্ছে মৃত্যুর আগমনী বার্তার মতো। লবণাক্ত বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে ধারালো ছুরির ফলার মতো। আকাশে চাঁদ আছে, কিন্তু মেঘের আড়ালে তার আলো আজ ফ্যাকাশে। প্রকৃতিও যেন আজ এই ভয়ঙ্কর সত্যের সাক্ষী। সেনের শরীর ঠান্ডায় জমে আসছে। বাতাসে তার চামড়ার শিরশির করে উঠছে। কিন্তু বাইরের শীতের চেয়ে ভেতরের আতঙ্ক হাজার গুণ বেশি। সে মাথা নিচু করে ফেলল। কায়ান এবার নিজের বুকের সঙ্গে সেরিনের মাথাটা চেপে ধরল। সেরিন মাথা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো, শিমুল আপুর বেবি না হওয়ার পেছনে কোনো সাধারণ কারণ নেই। কথাগুলো বলতেই তার গলা আটকে গেল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। শিমুল আপুকে রেপ করা হয়েছিল। এই একটি বাক্য যেন চারপাশের বাতাসকেও জমিয়ে দিল। যে কথাটা আপু, মা, বাবা সবাই আপনাদের সবার থেকে লুকিয়েছে। শিমুল আপুকে রেপ করেছিল এই নরপিশাচ। সেরিন কাঁদছিল। প্রতিটি শব্দ তার গলা ছিঁড়ে বেরিয়ে আসছিল। সেদিন শুধু তার সম্মান না, তার পুরো জীবন শেষ হয়ে গিয়েছিল। সেই জানোয়ার পাশবিক নির্যাতনে আপুর জড়ালতে এমন ক্ষত তৈরি হয় যা আর কখনো ঠিক হয়নি। ডাক্তার সোজা বলে দিয়েছিল আপু কোনোদিন মা হতে পারবে না।
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ল। মনে হলো প্রকৃতিও যেন ব্যথায় কেঁপে উঠল। শিমুল আপু আগেই সব জানতো। আমি বলেছিলাম এর বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ নিতে, কঠিন পদক্ষেপ নিতে, ওকে শাস্তি দিতে। কিন্তু মা বাবা থামিয়ে দেন। তারা বলেছিলেন সমাজের মানুষ কি বলবে। সেলিন তিক্ত হাসল। সেই হাসিতে ছিল শুধুই যন্ত্রণা। সমাজ, একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল, তবুও সবার ভয় ছিল সমাজকে নিয়ে। তার কণ্ঠ ভেঙে গেল। মা বাবার সিদ্ধান্তে পুরো ঘটনাটা চাপা পড়ে যায়। কেউ কিছু জানল না। আপুও কাউকে বলেনি। এরপর আপুর বিয়ে হয়। সে সব জেনেই সংসার শুরু করে। সে গভীর শ্বাস নিল। শুধু একটা জিনিস আমি জানতাম না, আপু যে কখনো মা হতে পারবে না। এটা আমি জানতাম না। কায়ানের আঙ্গুল শক্ত হয়ে উঠল। সেলিন বলতে থাকলো, আমি শুধু জানতাম আপুকে রেপ করা হয়েছিল, কিন্তু জাকিরের কাছে সেই রাতের ভিডিও ছিল। এবার তার পুরো শরীর কেঁপে উঠল। জাকির সে ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করত। বলতো যদি আপনাকে কিছু বলি তবে ভিডিওটা ছাড়িয়ে দেবে, আপুর সংসার শেষ হয়ে যাবে। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। সে আমাকে তার সঙ্গে রেস্টুরেন্টে যেতে বলতো। আমি দু একবার গিয়েছি, যতটা পারতাম অ্যাভয়েড করতাম। সেরিন নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কিন্তু সেদিন সে কিন্তু সেদিন সে আমাকে এতটা চাপ দিয়েছিল যে আমি কিছু করতে পারিনি। শেষমেশ আপুকে কল করি। আপু এমনভাবে বলল, না কিছু হবে না, হলে আমি দেখব। সেলিন চোখ বন্ধ করল। তাই আমি গেলাম সেখানে। তার ঠোঁট কাঁপছে। ভাগ্যিস আপনি চলে এসেছিলেন। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জানি না এরপর কি হতো। সব কথা বলে সেলিন কান্নায় ভেঙে পড়ল। এতদিন বুকের ভেতর পাথরের মতো চেপে রাখা সত্য আজ বেরিয়ে এসেছে। কষ্ট, ভয়, অপমান, অসহায়ত্ব সব একসাথে তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেরিনের দিকে, ভয়ঙ্করভাবে শান্ত। এই নীরবতা সেরিনকে আরো আতঙ্কিত করলো। সে ভেবেছিল হয়তো এবার কায়ানের রাগ বিস্ফোরিত হবে, হয়তো সে আবার আঘাত করবে। কিন্তু তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে কায়ান ঝুঁকে এলো। পর মুহূর্তেই তার অষ্টদয় সেরিনের অস্ত্র আঁকড়ে ধরল। সেরিন চোখ বন্ধ করে নিল। তার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল কায়ান নিজের ঠোঁটে শুষে নিল। সমুদ্রের লবণাক্ত বাতাস, রাতের অন্ধকার, আর দুই ভাঙ্গাচোরা মানুষের মাঝখানে জমে থাকা তীব্র আবেগ এক অদ্ভুত নীরব বিস্ফোরণে রূপ নিল। ভালোবাসা, ভয়, অধিকার, ক্রোধ আর প্রতিশোধ এক হয়ে এমন এক অনুভূতির জন্ম দিল যার নাম ভাষায় বলা যায় না। কান সবটা শুনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ মুখে এমন এক নিস্তব্ধ ঝড় যার গভীরতা বোঝার ক্ষমতা সবার থাকে না। এই এক মুহূর্ত দেরি না করে সে সেলিনকে পাজা কোলে তুলে নিল। তারপর নিজের ছেলেদের দিকে কেবল একবার ইশারা করলো। তার ছেলেরা যেন কায়ানের নীরব ভাষায় বুঝে নেয়। একটি শব্দ উচ্চারণ না করে কায়ান সেলিনকে নিয়ে হোটেলের দিকে ফিরে গেল। সেলিন তখনও ফুপিয়ে কাঁদছে। ছোট্ট শরীরটা কাঁপছে আতঙ্কে, যেন তার ভেতরের ছোট্ট আত্মাটাও আজ ভয় পেয়ে গুটিয়ে গেছে। সে কায়ানের শার্ট এমনভাবে শক্ত করে খামচে ধরে আছে যেন ছেড়ে দিলেই পেছনে ফেলে আসা সেই ভয়ঙ্কর মানুষগুলো আবার জীবন্ত হয়ে তার দিকে ছুটে আসবে। হোটেল রুমে ফিরে কায়ান সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের বিশাল বাথটাবে পানি ভরতে লাগলো সে। ঠান্ডা আর কুসুম গরম পানির মিশ্রণে ধোঁয়াটা আবহ তৈরি হলো চারপাশে। পানি ভরে গেলে কায়ান অত্যন্ত সতর্ক অথচ অদ্ভুত রুক্ষ ভঙ্গিতে সেরিনকে সেই পানির ভেতর নামিয়ে দিল। তারপর হ্যান্ড শাওয়ার হাতে তুলে নিল। পাগলের মতো সেরিনের শরীর পরিষ্কার করতে শুরু করলো সে। তার প্রতিটি স্পর্শে ছিল এক অদ্ভুত উন্মাদনা, যেন সে ময়লা ধুচ্ছে না, বরং সেরিনের শরীরে লেগে থাকা ভয়, অপমান আর অন্য কারো অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। কিন্তু কায়ানের শক্ত হাতের চাপে সেরিন ব্যথা পাচ্ছিল, শরীর কুঁকড়ে আসছিল। তবু মুখ ফুটে কিছু বলার সাহস আর তার হচ্ছিল না। কায়ানের নীরবতা আজ শব্দের চেয়েও ভয়ঙ্কর। সময় পেরিয়ে গেল 1 ঘন্টারও বেশি। তবুও কায়ান থামল না। বিনা বাক্যে একইভাবে সেরিনের শরীর পরিষ্কার করেই চলল। এদিকে সেরিনের শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। কিছুক্ষণ পর তার হাতে শুরু হলো। সেই শব্দে কায়ান অবশেষে থামল।
হাতে ধরা হ্যান্ড শাওয়ারটা আচমকা ছুঁড়ে ফেললো মেঝেতে। ধাতব শব্দে পুরো ওয়াশরুম কেঁপে উঠলো। সেরিনও কেঁপে উঠলো ভয়ে। কায়ান ধীরে ধীরে নিচু হলো, তারপর শক্ত করে সেরিনের চল চেপে ধরে তার মুখ নিজের দিকে ফেরালো। গভীর ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠে বলল, কোথায় কোথায় হাত দিয়েছিল ওই ছেলে তোর? সেরিনের ঠোঁট কাঁপছে। কোথাও দেয়নি। আমি দিতে দেয়নি। কায়ানের চল শক্ত হয়ে উঠল। তাহলে ওর জ্যাকেট তোর শরীরে কেন ছিল? সেন ভয়ে ভয়ে গিলে ফেলল শুকনো লালা। ঠোঁট ঠান্ডা লাগছিল তাই। কায়ানের ভেতরে তখন তীব্র ক্রোধ জ্বলে উঠেছে। ইচ্ছে করছে ঠাস করে আর একটা চর বসিয়ে দিতে। এত বড় সত্য সে তার কাছ থেকে লুকিয়েছে। এত বড় সাহস হলো কিভাবে মেয়েটার? কিন্তু পর মুহূর্তে সে নিজেকে থামালো। সেরেন এখনো ভয়ে জমে আছে। এখন তাকে আরো ভেঙে দেওয়া যাবে না। কায়ান একটিও শব্দ না করে সেরিনকে আবার কোলে তুলে নিল। বড় একটা টাওয়াল দিয়ে তাকে জড়িয়ে বেডরুমে নিয়ে এলো। বিছানায় ধীরে শুইয়ে দিল তাকে। তারপর নিজেও ঝুঁকে এলো ওপরে। তার দৃষ্টি অন্ধকার, অধিকারী, বিপজ্জনক। কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটি শব্দে স্পষ্ট উন্মত্ততা। ওই স্পর্শগুলোর কোনো চিহ্ন আমি রাখতে চাই না। সে সেরিনের চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, মাই টাচ ইজ দ্য অনলি টাচ ইউ উইল রিমেম্বার। ইউর বডি, ইউর হার্ট, even your strand of hair that falls from your scalp, all of it belongs to me, only me. তুই শুধু আমার স্পর্শে মনে রাখবি। তোর শরীর, তোর হৃদয়, এমনকি তোর মাথা থেকে ঝরে পড়া প্রতিটা চুলও আমার। সবটাই শুধু আমার। আজ সেদিন প্রথমবারের মতো স্পষ্ট বুঝতে পারলো, এতদিন যে কাহিনীকে সে চিনেছে সে আসলে কাহিনীর কেবলমাত্র একটি রূপ। সেই রূপ ছিল কমল, গভীরভাবে প্রেমময় আর অদ্ভুতভাবে রোমান্টিক। যে মানুষটা তার চোখের জল মুছে দিত, তার বুকের ভেতর আগলে রাখত, সেই মানুষটাকেই সে সত্যিকারের গায়ন ভেবে নিয়েছিল। কিন্তু আজ তার সামনে উন্মোচিত হয়েছে গায়নের আরেকটি সত্তা, এক ভয়ঙ্কর, নির্মম, শীতল সত্তা। এমন এক সত্তা যার ভেতরে সহানুভূতির বদলে রাজত্ব করে উন্মত্ত অধিকারবোধ, দহন আর ধ্বংসাত্মক ক্রোধ। সেরেন কখনো কল্পনা করেনি একই মানুষ এভাবে দুই বিপরীত সত্তাতে বিভক্ত হতে পারে। একদিকে অসীম কমলতায় ভালোবাসতে জানা এক প্রেমিক, অন্যদিকে গা শিউরে ওঠা নিষ্ঠুরতায় সবকিছু ধ্বংস করে দিতে প্রস্তুত এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ। আজ তার মনে হচ্ছে সে এতদিন কায়ানের ভালোবাসায় উষ্ণ অংশটুকুই জেনেছিল, অন্ধকারকে কখনো দেখেনি। আর আজ যখন এই অন্ধকার তার সামনে সম্পূর্ণ উন্মুক্ত, সেরিন বুঝতে পারছে কায়ান শুধু জটিল নয়, সে যেন দুই ভিন্ন ব্যক্তিত্বে বিভক্ত এক রহস্যময় মানুষ, যার প্রেম যেমন গভীর তেমনি তার ভয়ও অতল। চলবে পরের পর্ব ইনশাআল্লাহ রোমান্টিক হবে। সবার রেসপন্স কামনা করছি। আর সবাই প্লিজ অ্যাড স্কিপ না করে অ্যাড দেখবেন। নেক্সট পর্ব তাড়াতাড়ি পাইতে হলে এটা জরুরি, তা না হলে আমি ঘাটতারামি করব। সরি। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। প্লিজ